নমস্কার বন্ধুরা, রঙ্গিলাতে সবাইকে স্বাগত। আজকের নতুন পর্বে আপনারা শুনছেন গোষ্ঠগোপালের একটি গান, তারপর একটি গল্প। আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি। পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি। পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। জীবনে সুখ আমি খুঁজিনি, নীলাকাশে চাঁদ আমি চাইনি। জীবনে সুখ আমি খুঁজিনি, নীলাকাশে চাঁদ আমি চাইনি। তোমার ভরসায় পথে চলেছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। তুমি পাষাণে ফুল ফোটাও শুনেছি, আমি অহল্যায় তার প্রমাণ পেয়েছি। তুমি পাষাণে ফুল ফোটাও শুনেছি, আমি অহল্যায় তার প্রমাণ পেয়েছি। আমি ডাকি তোমারে ওগো দয়াময়, আমি ডাকি তোমারে ওগো দয়াময়। আমি তো পাষাণ হয়ে রয়েছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। জীবনটা তো মরুভূমি করেছি, উদাসে বাসুদেবের মিনতি। জীবনটা তো মরুভূমি করেছি, উদাসে বাসুদেবের মিনতি। মুক্তির সংগ্রামে চলেছি, পিপাসায় জল
শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি। পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। নমস্কার বন্ধুরা, কার ভাগ্যে কি আছে আমরা কিছুই জানি না। কখন যে কে কোন পরিস্থিতির শিকার হবে আগের থেকে জানাও সম্ভব নয়। সম্ভব কি, তাই না? অনেক সময় আমরা দেখি বাবা মাকে সন্তানের মৃত্যু দেখতে হয়। কেন এমন হয়? কোন পাপের ফলে এই পরিস্থিতি ঘটে? ধর্মশাস্ত্র থেকে সেই নিয়ে আমি আপনাদের কাছে কিছু কথা শোনাব। এক তো পুত্রের মৃত্যুর কষ্ট পিতামাতাকে সহ্য করতে হয় কেন? অনেক অনেক কুপুত্র যারা মাতা পিতাকে সত্যই কষ্ট দেয়, সেটাও কেন? তাই নিয়ে আজকের আলোচনা। অনেক পুরনো দিনের কথা। কোনো এক সময় দেবলোকে দেবতাদের মধ্যে জ্ঞানগর্ব আলোচনা হচ্ছিল। সেখানে কেউ কেউ প্রশ্ন করছিল, কেউ কেউ তার উত্তর দিচ্ছিল। একসময় অগ্নিদেব প্রশ্ন করলেন, হে দেবগণ, কোন সন্তানের মৃত্যু মাতা পিতার আগে হয়, আর কোন পুত্রের দ্বারা মাতা পিতা প্রতারিত হয়, দুঃখ পায়? দেবতাগণ এই প্রশ্নের উত্তর ভাবতে থাকলেন। সত্যই তাদের জানা ছিল না। সবাই ভাবলেন পুত্রের দ্বারা পিতার মৃত্যুর পর দাহ সংস্কার সম্পন্ন করা হয়, কিন্তু কখনো দুর্ভাগ্যবশত যখন পিতার দ্বারা পুত্রের দাহ সংস্কার করা হয় তা বড়ই কষ্টের। সব দেবতারা চিন্তায় পড়ে গেলেন। এমন সময় নারদ মুনির আগমন হয়। সবাই নারদ মুনিকে অভ্যর্থনা জানিয়ে তাকে তাদের চিন্তার কারণ বলেন। নারদ মুনি বললেন, মনুষ্য জীবন পূর্বজন্মের কর্মের ফলের ওপর আধারিত। পুরো না হলেও কিছুটা তো অবশ্যই আধারিত। কিছু এমন কর্ম পূর্বজন্মে কেউ কেউ করে থাকে, যার হিসাব ইহজন্মে তাকে দিতে হয়। কর্ম ভবিষ্যৎকে নির্ধারণ করে। ভুল কর্মের শাস্তি অবশ্যই পেতে হয়। নারদ মুনি সঞ্চিত কর্মের কথা সবাইকে শোনালেন। বললেন, পূর্বজন্মের ফল মনুষ্যকে অবশ্যই পেতে হয়। এই সঞ্চিত কর্ম দীর্ঘকালীন হয়। জীবনচক্র প্রবাহিত করে এই সঞ্চিত কর্ম। এই সঞ্চিত কর্ম শুধু যে দুঃখ নিয়ে আসে তা নয়, এর মধ্যে আপনার পুণ্য সঞ্চয়ের যে কর্ম তা আপনাকে সুখেও ভরিয়ে দিতে পারে। একটা জীবনচক্র শেষ হলে আমাদের এই নশ্বর শরীর আমরা পুড়িয়ে ফেলি, কিন্তু কিছু জিনিস যা থেকে যায় তা আমাদের কর্ম। আমাদের আত্মা এই কর্ম নিয়ে ঘোরাফেরা করে। আমাদের আত্মা আর আমাদের আত্মীয়রা কোনো না কোনো সময় একত্রিত হয়। কেউ ছেলে রূপে, তো কেউ মা রূপে, কেউ বন্ধু রূপে, তো কেউ শত্রু রূপে আমাদের সাথে যোগাযোগ অবশ্যই হয়।
আমরা যা কর্ম করে থাকি সেই কর্মের হিসেব মেটানোর জন্য জন্ম জন্ম ধরে আমাদের সাথে আমাদের আত্মীয়রা থাকে। দেবতারা এইসব কথার মানে বুঝতে পারলেন না। পিতাকে কেন পুত্রের মৃত্যু দেখতে হয়, আর কেনই বা পিতা কুপুত্রের প্রতারণা সহ্য করবে, সেইটার সঙ্গে এই গল্পের এই কথাগুলোর কি সম্পর্ক তা তারা বুঝতে পারলেন না। তারা যখন নারদ মুনিকে বললেন এর অর্থ কি, তখন নারদ মুনি তাদেরকে একটি গল্প বললেন। গল্পটি এইরূপ। প্রাচীনকালে এক গ্রামে এক কৃষক থাকত। স্ত্রী সন্তান ছাড়া তার আর কেউ ছিল না। পাড়া প্রতিবেশী অবশ্যই ছিল। কৃষকের পুত্রের নাম ছিল নকুল। ছেলে যখন 5 বছর তখন কৃষকের স্ত্রী মারা যান। কিছুদিনের মধ্যেই কৃষক আবার বিয়ে করেন। সেই স্ত্রীর থেকে তিনি একটি পুত্র সন্তান লাভ করেন। তার 2টি পুত্র হলো। দ্বিতীয় স্ত্রীরও মৃত্যু হয়। 2 ছেলে নিয়ে কৃষক সংসার করছিলেন। প্রথম পুত্র বিবাহযোগ্য হওয়ার পর তাকে বিয়ে দিলেন। একদিন কৃষকেরও মৃত্যু হয়ে যায়। 2 ভাই একসাথেই ছিল, কিন্তু কোনো এক সময়ে ছোট ভাই যখন অসুস্থ হলো, নকুল ছোট ভাইকে দেখাশুনো তো করলো কিছুদিনের জন্য, কিন্তু যখন সে বুঝলো ছোট ভাইয়ের চিকিৎসায় খুব পরিমাণে টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, তখন নকুল তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করলো কি ভাইকে মেরে ফেলা হোক, তাহলে তার যত সম্পত্তি আর কাউকে দিতে হবে না, তার নিজেরই থাকবে, আর চিকিৎসার জন্য কোনো অর্থ ব্যয় হবে না। নকুলের স্ত্রী কথাটা খুব ভালো করে নিল আর নকুলকে পরামর্শ দিল যে কোনো চিকিৎসকের দ্বারা এই কাজ করা হোক, যাতে পাড়া প্রতিবেশীরা এই কথা না জানতে পারে। নকুল তখন এক লোভী চিকিৎসককে নিয়ে এলো, বলল এই ভাইকে বিষ দিয়ে মারা হোক। কিছু বেশি টাকার বিনিময়ে চিকিৎসক এই কাজ করতে রাজি হয়ে গেল। ভাইয়ের মৃত্যুর পর তার দাহ সংস্কার খুব ধুমধাম করে করল, যাতে গ্রামবাসীরা কিছুই না বুঝতে পারে। নারদ মুনি বললেন, যে খুশি অন্যকে কষ্ট দিয়ে পাওয়া যায়, আর যে ধন অন্যকে মনে প্রাণে মেরে পাওয়া যায়, তা কিন্তু এক মানুষকে কখনো সুখী করতে পারে না। তাদের ঘরে ভয়ানক দুঃখ ঘনিয়ে আসে। গ্রামবাসীরা ভেবেছিল নকুল ও তার স্ত্রী অনেক চেষ্টা করেও ছোট ভাইকে বাঁচাতে পারেনি। সবার চোখে ভালো সেজে নকুল আর তার বউ খুব ভালো করে জীবনযাপন করতে লাগলো। ধীরে ধীরে সময় চলে যায়। নকুলের এক পুত্র সন্তান হয়। কিছু বছর পর পুত্র যুবক হয় আর তার বিয়েও হয়। কিছুদিনের মধ্যে নকুলের ছেলে অসুস্থ হয়। অনেক চিকিৎসককে ডাকাডাকি করে তার রোগ সারানোর চেষ্টা করা হয়, কিন্তু অনেক টাকা পয়সা খরচ করেও ছেলেকে ভালো করতে পারল না। অর্ধেক সম্পত্তি তার বিক্রি হয়ে গেল। গ্রামবাসীরা নকুলের ছেলেকে দেখতে এলো। মৃতপ্রায় ছেলেকে দেখে তারা হায় হায় করতে লাগলো। গ্রামবাসীদের দেখে নকুল কেঁদে কেঁদে বলল, জানি না ভগবান আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছে। আর ঠিক তখনই
নকুলের ছেলে বলল, ভাই, যা টাকা পয়সা আছে অন্তিম সংস্কারের জন্য জোগাড় কর। নকুল চমকে যায়, বলে, রোগে ভুগে ভুগে ছেলের মাথা খারাপ হয়ে গেছে। ওরে, আমি তোর পিতা। মৃতপ্রায় ছেলে বলে, না ভাই, এই জন্মে আমি তোমার ছেলে হলেও পূর্বজন্মে আমি তোমার ভাই ছিলাম। সেসব দিনের কথা মনে করো। গ্রামবাসীরা বসেছিল আর শুনছিল। ছেলেটি বলল, আমার সম্পত্তির ভাগ পাওয়ার লোভে তুমি তোমার সেই ভাইকে চিকিৎসকের দ্বারা বিষ দিয়ে মেরে দিয়েছিলে। সেই সব সম্পত্তি তোমার ভোগেও এলো না। আজ সেই সব টাকা পয়সা তোমার নিজের ছেলের চিকিৎসার জন্য খরচ হয়ে গেল। সেই সব সম্পত্তি কি করলে তুমি? এই শুনেই নকুল কাঁদতে কাঁদতে বলল, আমি এসব কত বড় ভুল করেছি। আমি শাস্তিও পাচ্ছি। আমার সব শেষ হয়ে গেল। আমার ছেলেও চলে যাবে, আমার বৌমাও চলে যাবে। নকুল একটা প্রশ্ন করল তার ছেলেকে, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, এতে তোমার স্ত্রীর কি দোষ? তুমি মরে গেলে তো তোমার চিতায় তাকে জ্বলে মরতে হবে। তখন সতীদাহ প্রথার চল ছিল। তখন ছেলেটি বলল যে চিকিৎসককে দিয়ে আমাকে মারা হয়েছিল, সেই চিকিৎসক আমার মৃত্যুর 4 বছর পর আকস্মিকভাবে মারা যায়। আর সেই চিকিৎসক একটি কন্যারূপে জন্ম নিয়েছিল। এই সেই কন্যারূপী চিকিৎসক। আমার মৃত্যুর পর তাকেও জীবন্ত জ্বালানো হবে। সবাইকে তার পাপের ফল ভোগ করতে হয়। ইহজন্মে না হলেও পরজন্মে তার ফল অবশ্যই সে ভোগ করে। নারদ মুনি বললেন, কৃষক পুত্রের মৃত্যু হলো, আর স্ত্রীরূপী চিকিৎসককেও জ্বালিয়ে মারা হলো। নারদ মুনির এই কথা শুনে দেবতারা নারদ মুনির কাছে আরো কিছু জানতে চাইলেন। নারদ মুনি বললেন, হে দেবতাগণ, 4 প্রকার পুত্র হয়: জামাতা পুত্র, শত্রুপুত্র, উদাসীন পুত্র এবং সেবক পুত্র। কর্ম অনুসারে এরা আপনার ঘরে জন্ম নেয়। প্রথম 2টি পুত্রের মৃত্যু পিতার আগে হয়। যদি আপনি পূর্বজন্মে কাউকে কোনোভাবে প্রতারিত করে থাকেন বা কাউকে দুঃখ পৌঁছান, আর সে যদি তার প্রতিশোধ না নিতে পারে, তাহলে সেই ব্যক্তি ইহজন্মে আপনার পুত্র হয়ে আসবে আর তোমাকে কাঁদিয়ে সে তার প্রতিশোধ নেবে। সে তোমার ছেলে রূপে জন্ম নেবে। ছেলের মৃত্যুর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? যদি কোনো পুত্র মৃত্যু সমান কষ্ট দেয়, প্রতারিত করে, তাহলে বুঝবে সে পূর্বজন্মের শত্রু ছিল, জীবন নরক সমান করে তোলে। এই হলো শত্রুপুত্র। সেবক পুত্র শ্রেষ্ঠ পুত্র। পূর্বজন্মে যদি নিঃস্বার্থভাবে কোনো ব্যক্তি বা গোমাতার সেবা কেউ করে থাকে, তার ভাগ্যে সেবক পুত্র মিলে। আর চতুর্থ পুত্র উদাসীন পুত্র। পিতার সাথে সম্পর্ক রাখে না। বিবাহ হতেই তারা মাতা পিতাকে ত্যাগ করে অন্য জায়গায় গিয়ে বসবাস করে। দেবর্ষি নারদ আরও বললেন, যদি চোখের সামনে নিজের পুত্রের মৃত্যু বা পুত্র দ্বারা প্রতারিত না হতে চাও, কোনো দিন কাউকে প্রতারণার কথা ভেবো না। ঋণ পরিশোধ করে দিও। মনে রাখবে, পুণ্য কর্ম সর্বদা সঞ্চিত থাকে।
সঞ্চিত পুণ্য বাড়াতে থাকো। অগ্নিদেব তার প্রশ্নের উত্তর পেয়ে নারদ মুনিকে বাহবা দিলেন। আমার আজকের প্রসঙ্গ এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। নমস্কার। জয় নারদ মুনি।